হ্যালো ডক্টর দীপঙ্কর, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা করছি ওই সমস্ত প্যারেন্টসের জন্য যাদের বাচ্চার বয়স 6 মাসের উপরে, যারা আস্তে আস্তে বাচ্চাকে সলিড খাওয়া বা বাড়ির হোমমেড ডায়েট শুরু করেছেন, তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আজকে একটা জিনিস আমি বলবো। তো প্রায় প্যারেন্টসরাই দেখি যখন ক্লিনিকে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে সলিড ফুড খুব কমে দেওয়া হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফিডিং বা টপ ফিডিং যেটাকে বলা হয় সেটাই দেওয়া হয়। তো তার ফলে কি হয়, বাচ্চা খেতে চায় না, বাচ্চার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তাই আমি সমস্ত প্যারেন্টসকে বলবো, 6 মাসের উপরে যাদের বাচ্চা আছে, যারা আগে থেকেই এক্সক্লুসিভ আর্টিফিশিয়াল ফিডিং বা এক্সক্লুসিভ টপ ফিডিংয়ে আছে অথবা মিক্সড ফিডিংয়ে আছে, তারা সবসময় চেষ্টা করবেন 6 মাসের পরে বাচ্চাকে ইন 24 আওয়ার 24 ঘন্টার মধ্যে সারাদিনে আপনি 300 ml এর বেশি যাতে দুধ যাতে না খাওয়ানি হয়। আপনি সবসময় দুধের পরিমাণটা আস্তে আস্তে কমাতে হবে। কারণ কি হয়, ম্যাক্সিমাম প্যারেন্টসরা কী করে, সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে দুধ দিয়ে দেয়, দুপুরবেলা দুধ দিয়ে দেয়, সন্ধ্যার সময় দুধ দিয়ে দেয়, রাত্রেবেলা আবার মিড নাইটেও দুধ দিয়ে দেয়, আর্লি মর্নিংও দুধ দিয়ে দেয়। মানে যখনই বাচ্চা একটু কান্নাকাটি করছে দুধ দিয়ে দেয়। এটা কারণ হলো এটা তৈরি করা খুব ইজিলি অ্যাভেলেবেল, বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নেয়, বাচ্চার সাথে কোনো জোরাজোরি করতে হয় না। তো এগুলি করলে কি হয়, এক্সেসিভ মিল যদি আপনার বাচ্চাকে অফার করুন, তো এগুলির অনেক সাইড এফেক্ট থাকে। একটা হলো এটা অ্যাপেটাইট কমিয়ে দেয়, বাচ্চা খিদে লাগবে না। 2 নম্বর, পেটের প্রবলেম হবে, পেট ব্যথা হবে, অ্যাসিডিটি হবে, ইনডাইজেশন হবে। হ্যাঁ, তার সাথে সাথে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তার জন্য বাচ্চার কনস্টিপেশনও হতে পারে। ইভেন আয়রন ডিফিসিয়েন্সিও হতে পারে, শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে, রক্তাল্পতার উপায় অ্যানিমিয়া হতে পারে। তো এই ধরনের অসুবিধা হবে। তাই আমি সমস্ত প্যারেন্টসকে বলবো, প্লিজ 6 মাসের উপরে বাচ্চাকে আপনি দুধ দিচ্ছেন, ঠিক আছে, কখনো এটা খালি পেটে বা মিড নাইটে একদমই দেবেন না। আর সারাদিনে দুধটা প্রথম দিকে আপনারা 300 ml করে দিন ইন 24 আওয়ার্স। আস্তে আস্তে এটা কমাবেন, 300 থেকে 250, দেন 200, দেন 150, এরকমভাবে আপনারা আস্তে আস্তে কমাবেন। আর মেইনলি ডিপেন্ড করবেন হোমমেড ডায়েট, বাড়ির তৈরি করা খাওয়া, সলিড খাওয়া, যেভাবে আপনারা ডক্টর বলে দেবে সেভাবে আপনারা হোমমেড ডায়েট দেবেন। হয়তো আমি যতটুকু ইজিভাবে কথাটা বলেছি, হয়তো প্রথম থেকে আপনারা একটু কষ্ট হবে। তাই আমি সমস্ত মাদেরকে বলবো, প্লিজ কিপ পেশেন্স, একটু ধৈর্য রাখুন। 10 দিন, 15 দিন, 20 দিন আস্তে আস্তে দেখবেন বাচ্চাও হেবিটে পরিণত হবে। কিন্তু তার জন্য বাচ্চা কিছু খাচ্ছে না দেখে আপনার দুধ দিয়ে দেবেন, তাহলে কি হবে, বাচ্চার স্টোমাকও ফুল হয়ে যাবে, ও আর খেতে চাইবে না কোনো কিছু। তো ওর শরীরের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট যাবে না। তাই সবসময় আমি বলবো যে ব্রেস্ট ফিডিং তো দেবেনই, কিন্তু আর্টিফিশিয়াল ফিডিং বা টপ ফিডিং যেটা দিচ্ছেন ওটা আস্তে আস্তে কমাবেন। সলিড ফুডের উপরে আপনারা বেশি ডিপেন্ড করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি আপনারা অন্য প্যারেন্টসের সাথেও শেয়ার করবেন। নমস্কার।